রিক্সা চালায় তুমি টাকা পয়সা পাঠাইছো তোমার বাড়িতে। আর সেই ভাই আজকে তোমার পথের ফকির বানায় থুয়ে যাইবো গা। এই যে মাতবর চাচা এখন ডেলি ডেলি তোমার কাছে টাকা চাইতে আসে। এই টাকা কোথা থেকে দিবা? তোমার ভাই জানে না তুমি বাড়ি বন্দুক দিয়া তারপরে তুমি টাকা দিছো তোমার ভাই। পরিচয় করে দিই, আমার আম্মু। ও আসসালামু আলাইকুম। থাক থাক থাক, ও থাক, সালাম করতে হবে না। তা বাবা, তুমি একা এলে, তোমার পরিবারে কেউ এলো না? পরিবারে কে আসবে? আসলে সত্য কথা বলতে আন্টি, আমার পরিবারে আমি ছাড়া আর কেউ নেই। খুব ছোটবেলায় বাবা মা মারা যায়। শোনো বাবা, আসলে তোমার পরিবারের কথা আমার জিজ্ঞেস করা ঠিক হয়নি। যাক, তুমি কিন্তু মনে কোনো কষ্ট রেখো না। আজ থেকে আমি তোমার মা। থ্যাংক ইউ আন্টি। আন্টি বলো কেন, মা বলো। সরি মা। ওয়াও, মা দেখো কি ডায়মন্ড। ওয়াও, কি ব্যাপার, কি দেখছো? ভাবছি যে ভার্সিটিতে কত ছেলেদেরই না ক্রাশ ছিলাম আমি, অথচ তুমি কি জানো কি করে আমাকে জয় করে নিলে, আর আমিও তোমাকে পাগলের মতো ভালোবাসি। কি যেন কি করো, মন থেকে তোমাকে ভালোবাসি, আর তাই ইচ্ছে করতে তোমাকে আমার সাথে জড়িয়ে দিই। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি হইলো? হ্যাঁ, আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রাশেদের কোনো খবর পাইছো? হ্যাঁ না, আমি না বুঝতেছি না। গত 10-15 দিন ধরে যখনই ফোন দিই খালি ফোন বন্ধ পাই। আমার মনে হয় কি জানো, আমার মন বাড়ি খাইছে। আমার ভাই মনে হয় বিপদে আছে। যদি বিপদেই থাইকা থাকতো তাহলে তোমার কারো না কারো মোবাইলটা তো কল দিত না? হ, একটা কল দিয়ে জানানোর প্রয়োজন মনে করলো। আমার কাছে মনে হয় কি জানো, তোমার ভাইয়ের হন টাকা পয়সা নেওয়া শেষ আর তোমারও প্রয়োজন শেষ। সুযোগ পাইলা আর আমার বাইরে নিয়ে দুটা